2025-এর 12 ফেব্রুয়ারির যে থার্ড শিফট আছে তার প্রশ্নপত্রগুলি সমাধান দেখব এবং অঙ্কের সমাধান দেখব। তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন বলা আছে, একটি বিমান যথাক্রমে 528 কিমি, 352 কিমি পার ঘন্টা এবং 419 কিমি পার ঘন্টা বেগে 1320 কিমি, 1760 কিমি এবং 2095 কিমি দূরত্ব অতিক্রম করে। তাহলে বিমানের গড় গতিবেগ কত সেটা আমাদের বের করতে বলছে। গড় গতিবেগ বের করতে হলে গড় গতিবেগের ক্ষেত্রে দুটোই ফর্মুলা হয়, দুটোই হয়। একটা হচ্ছে ফর্মুলা হচ্ছে, আমরা কি একটা বলতে পারি মোট দূরত্ব বাই সময় গড় গতিবেগ। গড় গতিবেগের দুটো ফর্মুলা, সেটা হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়, এটা একটা ফর্মুলা। আরেকটা ফর্মুলা বলতে পারি, আরেকটা ফর্মুলা আছে যে 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই, যদি এখানে কি দূরত্বটা নির্দিষ্ট থাকে, তাই না, সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা ফেলা হয়, তাই না। তাহলে এখানের ক্ষেত্রে কি করব আমরা, আমাদের দেখো এইখানটায় কি বলা আছে, বলছে 528 কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে 1320 কিলোমিটার, তাই না। তাহলে আমাদের এটাকে আগে ছোট করে নিই, তাই টাইম কতটা লাগছে, টাইম যাচ্ছে 1320 কিলোমিটার কততে 528, যদি তাই যায়, তাই না, তাহলে এটাকে 11 দিয়ে ভাগ করো, 11 দিয়ে ভাগ করলে কত হবে, এটা ডাইরেক্ট 11 দিয়ে যায়। 11 দিয়ে যাচ্ছে কিনা বুঝবো কি করে, দেখো এটা মাল্টিপল, আমরা দেখে 11 গুণিতকে ডিভিজিবিলিটি রুলস জানি, 2 আর 1 3, আর এখানে কত হচ্ছে তোমার 3, 0 আর 3 যোগ করলে 3, 3 থেকে 3 মানে 0, মানে এক কথা। আর তাছাড়া একটা ছোট সংখ্যায় আছে 111 দিয়ে, তাহলে এটা কাটলে কত হবে 12 একটা 0, তাহলে 11 দিয়ে কাটলে এটা কত হবে 4 11 44, 8 11 88, 12 দিয়ে কাটবো আবার এটাকে, 12 দিয়ে কাটলে কত হবে, আচ্ছা 12 দিয়ে কাটলে 10, আর 12 দিয়ে কাটলে এটা হবে 4, কাটিয়ে দেবো আবার 5/2। তাহলে আমাদের টাইম কত লাগবে, এখানে প্রথমবার টাইম লাগছে 5/2, এক কথায় বলতে পারি 2.5 ঘন্টা। তারপরের বারের ক্ষেত্রে টাইম লাগবে কতটা, তারপরের বারের ক্ষেত্রে অর্থাৎ তখন যাচ্ছে কত কিলোমিটার, এই T2টা লাগবে আচ্ছা 1760 কিলোমিটার, কত স্পিড নিয়ে 352 স্পিড নিয়ে, 352 স্পিড নিয়ে। দেখো এইটা কাটলে কত বারে, এটা 5 বারে চলে যাবে, সোজা সবটা 5 বারে চলে যাবে, তাই না। অথবা তুমি 1776 দিয়ে ভাগ করতে, এটা 2 বার যাবে, এটা 10 বার যাবে, কাটা গেলে এটা 5 বার, তাই T2 সমান কত লাগলো 5 ঘন্টা। আরেকবার তাহলে T3 কত লাগবে, এখানে কত 2095 কিলোমিটার ডিভাইডেড বাই কত 419, তাহলে এখানেও কত ঘন্টা টাইম লাগবে, এখানেও 5 ঘন্টা টাইম লাগবে, তার T3 কত হলো 5 ঘন্টা। তাহলে এইবার আমরা গড় গতিবেগের ফর্মুলা কি জানি, মোট দূরত্ব, এবার দূরত্ব ডিস্টেন্সটা কতটা হবে, ডিস্টেন্স আছে 1320 যোগ 1760 যোগ 2095, তাই না। যদি যোগ করা যায়, তাই তো 5 6, তাহলে এখানে 5 বসে গেল, 9 6 তোমার 15 আর 2 কত হচ্ছে 17, 7 হাতে থাকে 1, এবার 0 6 7 আর এখানে 10 10 11 হাত থেকে 1 2 4 আর একে কত হচ্ছে 5, মানে 5175 কিমি। মোট দূরত্ব 5175 কিলোমিটার। এইবার আমরা কি করবো, এই 5175 কিলোমিটারকে আমাদের মোট সময় কতটা লিখব, মোট সময় কত, প্রথমে 2.5 ঘন্টা, তারপরে দুটাতেই 5 ঘন্টা করে, অর্থাৎ 1575 ডিভাইডেড বাই আমরা এটাকে বলতে পারি 12.5, পয়েন্ট উঠায় 10 লিখলাম, তাই না। এইবার এটাকে 5 দিয়ে কাটবো, 5 দুগুনি 10, 5 দিয়ে কাটলে এটা 25, 5 দিয়ে এটাকে সরাসরি 25 দেখছি, সরাসরি 25 দুগুনি 50, 1 17 হচ্ছে, যাচ্ছে না, 0 দাও, তাহলে 7 25 175, তাহলে কত হচ্ছে 214, তাহলে আমাদের টাইম লাগলো কত 214 বলে কেন, সরি 414, তাহলে আমাদের অপশন নাম্বার ডি, তাই না। এটা এইভাবেই করতে হবে। এবার এটা একটু ক্যালকুলেটিভ দিয়ে রাখছে, মনে হচ্ছে টাইমটা বেশি চলে গেল, কিন্তু না, আমাদের এত কিছু বোঝানোর জন্যই টাইম বেশি যাচ্ছে, নাহলে এটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট অঙ্কে যাওয়া যাক। মধ্য সমিতি নির্ণয় করো। কি মধ্য সমিতি মানে এ বি, মধ্য সমিতি মানে এ বি সমান কি হয়, কি বলতে, রুট ওভার সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। এবার সংখ্যা দুটো কত দেওয়া আছে, বলছে একটা 4 প্লাস রুট ওভার 5, একটা বলছে কত হচ্ছে 12 মাইনাস 2 রুট ওভার 20, তাই না। এগুলো হচ্ছে রুট ওভারের মধ্যে হবে, এটা ঠিক আছে, এটা রুট ওভারের মধ্যে হবে, এটা রুট ওভারের মধ্যে হবে, এগুলো রুট ওভারের মধ্যে হবে, ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা দেখো এবার এখানে তাহলে
4 প্লাস রুট ওভার 5, এখান থেকে 12 মাইনাস 2, 20কে যদি আমি ভাঙাই 20 হচ্ছে 4 ইন্টু 5, তো 4 একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, তাহলে 2 রুট ওভার কত আসবে 5, তাহলে এখান থেকে বলতে হবে 2 রুট ওভার 5, তাহলে রুট ওভার এখানে 4 যোগ রুট ওভার 5, আর এখান থেকে আসবে দেখো আমরা যদি 4 কমন নিয়ে নিই তাহলে কত 12 মাইনাস কত আসবে 12 মাইনাস রুট ওভার 5 এইটা। এবার দেখো এখানে 4 একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, 4 তো অবশ্যই বাইরে আসবে, রুট ওভারের বাইরে আসবে, রুট ওভারের বাইরে আসলে কত 2 রুট ওভার হবে, তারপরে এইটা পড়ে থাকবে, ভিতরটুকু পড়ে থাকবে। এবার দেখো আমরা যাবোই না, দেখো এবার প্লাস তো উত্তর হতেই পারে না, যেহেতু প্লাস মাইনাস আছে এখানে, এটা তো হবে হচ্ছেই না, তাই না? তাহলে পড়ে থাকলে এটা আর এটা। এবার এটার মধ্যে দেখো আমি অলরেডি 2 বাইরে চলে আসছে, তাহলে পড়ে থাকবে, তাহলে 2 বাইরে থাকলে নিশ্চয়ই, তাহলে বাদবাকিটা সলভ করলে এই জিনিসটা আসবে। তো আমরা এইটুকু দেখেই সলভ করে নিব যে বাদবাকিটা গুণটুন যদি করি আমরা তাহলে আমাদের উত্তর এটা আসবে, তাই না? এবার এখান থেকে এটা করার প্রয়োজনই নেই, কারণ আমরা দেখলাম তো 2 বাইরে চলে আসছে, তাহলে আমাদের অপশন নাম্বার বি হয়ে যায় আমাদের উত্তর। আর যদি সলভ করতে হয় তাহলে আমাদেরকে গুণ করতে হবে, এটার সঙ্গে এটার গুণ করতে হবে, 4 বরং 48, তাই না? এবার 4 দিয়ে আবার কতকে 5কে গুণ করতে হবে, মাইনাস 4 রুট ওভার 5, এবার তারপরে আবার কত আছে এই 5 দিয়ে 12কে গুণ করতে হবে, 12কে গুণ করলে কত হবে এটা, তো 12 প্লাস 12 রুট ওভার 5 মাইনাস কত আসবে এটা 5 5 কত আসবে 25, 5 হ্যাঁ 5 সরি একটা 5 আসবে, তাই তো? এবার এটাকে যদি সলভ করি আমরা, এটা সলভ করে 2 রুট ওভার কত হচ্ছে 48, দেখো 12টা থেকে এটা যদি বাদ দিই তাহলে এটা কত হবে, 12টা থেকে 4টা বাদ দিলাম 48 43, তাই না? আর এখান থেকে সলিউশন করলে কি যাচ্ছে এটা তোমার 8 রুট ওভার কত হচ্ছে 5 প্লাসের ক্ষেত্রে। এইবার এইটা তো দাঁড়াচ্ছে, তাই না? এবার এটাকে সলিউশন করলে এটাই হওয়ার কথা, ঠিক আছে? কিন্তু আমাদের অ্যান্সার এটাই হবে, ঠিক আছে? এবার এটা দেখো এটাকে আরেকবার যদি আমি পরিষ্কার করেও করে দেখাই দিই, পরিষ্কার করেও করি যদি আমাদের এটা থাকে, ঠিক আছে? দেখো আমরা কি করলাম, এটাকে একটু দেখাই দিই ভালো করে, যেহেতু করেই নিচে এটা 4 প্লাস রুট ওভার 5, তাই না? আর এখান থেকে ডাইরেক্ট আমি 4 কমন নিচ্ছি, এটা তাহলে 3, ও হ্যাঁ হ্যাঁ সরি আমার এই জায়গাটা মিস্টেক হয়েছে, এই জায়গাটা মিস্টেক, তাহলে এটা কত হবে 3 হবে, 4 কমন নিলে এটা 3 পড়ে থাকবে, তাহলে 3 মাইনাস রুট ওভার 5। এবার এটাকে গুণ করবো, 4 জন্য 2 তো বাইরে চলে আসলো, এবার দেখো এই 4টার জন্য 2 বাইরে আসলো, 3 4 কত হচ্ছে 12 মাইনাস 3 রুট ওভার 5 হয়েছে। এইবার হচ্ছে তোমার কত 7 রুট ওভার 7 তো থাকবে, রুট ওভার 7 তো কোথা থেকে গেল, 7 কেন আসলো না? আচ্ছা চলো দেখা যাক, একটা 7 থাকার কথা, ও 7 মাইনাস সরি 7 না, মানে রুট ওভারে 7 আসবে, ঠিক আছে? তাহলে এদিকে হতো 3 4 12, এটাতে একবার এটাকে গুণ করলাম, আর এটাতে একবার এখানে 4 দিয়ে এটা গুণ করলে 4 রুট ওভার 5 হলো, এবার 5 দিয়ে এটা 3কে গুণ করলে কত হবে প্লাস 3 রুট ওভার 5, তাই না? আর এখানে 5 দিয়ে এটা গুণ করলে একটা কত আসবে 5 আসবে, অবশ্যই মাইনাসে, তাহলে 2 আসলো। তাহলে এখানে 12 থেকে 5 বাদ দিলে কত হবে 7, আর এখান থেকে দেখো 4 এর সামনে মাইনাস, এটা ছোট, তাহলে 1 রুট ওভার 5, তো এটা আমাদের উত্তর, ঠিক আছে? ওর জন্য বলেছিলাম যে শুধুমাত্র 4 2 বাইরে আছে, 2টা দেখে আমাদের ডিসাইডেড করে নিতে হয়। এবার এখানেও যদি 2 থাকতো, একটা প্লাস থাকতো মাইনাস থাকতো, তাহলে একটু আমাদের গন্ডগোল হতো, ঠিক আছে? গন্ডগোল হতো না মানে আমাদের সময়টা চেক করতো তখন বেশি করে। নেক্সট অঙ্ক, আয়ুষ গাড়ি নিয়ে চণ্ডীগড় থেকে লুধিয়ানা যাত্রা শুরু করে 77 কিমি বেগে ফিরে আসে, নির্দিষ্ট যদি চণ্ডীগড় লুধিয়ানা দূরত্ব 97 কিলোমিটার হয় তাহলে পুরো গড় করতে হবে, তাহলে ডিস্টেন্সটা ফিক্স, কিন্তু ও 97 কিলোমিটার গেছে, আবার 97 কিলোমিটারই কি হবে আসছে, এখানেই আবার আসছে, তো ডিস্টেন্স ফিক্স, ডিস্টেন্স যদি নির্দিষ্ট হয় তাহলে একটু আগে ফর্মুলা বললাম, তাহলে গড় গতিবেগ কি হবে, গড় গতিবেগ ডিস্টেন্স তো নির্দিষ্ট, নির্দিষ্টের ক্ষেত্রে গড় বেগে কি হবে 2xy ডিভাইডেড বাই কি হবে x প্লাস y, তাই না? এবার তো 77 2 ইন্টু 77 ইন্টু কত হচ্ছে 63, আর 77 আর 63 যোগ করলে কত 120, তাহলে হাত 3 10 সরি 140, কত হবে 140। এবার 7 দিয়ে কাটো, 7 11 77, 7 দিয়ে কাটলে কত হচ্ছে 2 20, 2 দিয়ে কাটো এটাকে, তাহলে 10, তাহলে 63 আর 11 গুণ করলে দাঁড়াবে 693 বাই কত হচ্ছে 10, যদি করি তাহলে 69 পয়েন্ট কত হচ্ছে 3, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে ডি নাম্বার 69.3। নেক্সট অঙ্ক, কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 5 বৃদ্ধি করলে এত হবে? তো খুব স্বাভাবিক, এটা একটা লসগু করে করতে পারো, লসগু করে, লসগু কত দাঁড়াবে এটা 360, তাই না? এই যে 360টা আছে এটা 5 বৃদ্ধি করার পর হয়েছিল, 5 বৃদ্ধি করার পর বৃদ্ধি হচ্ছে না, আগের সংখ্যাটা কম, তার নিশ্চয়ই 5 কম ছিল,
মানে আমি 5 যোগ করছিলাম, এটার মধ্যে 5 যোগ করছিলাম যে সংখ্যাটা ছিল, তারপরেই সেটা কি হচ্ছে, বিভাজ্য হচ্ছে। 5 না যোগ করলে বিভাজ্য হতো না, তার মানে আগে কত আছে, তাহলে 355 ছিল, তাহলে এটা আমাদের উত্তর, তাই না? তাহলে 355, এটা লসগু করে আমরা এটা যদি লসগু করি, লসগু করে হলো। আর যদি এইভাবে না করতাম তাহলে কি করতাম, দেখো 5 যোগ করে বৃদ্ধি পেয়েছে, তাই তো? তাহলে এটার সঙ্গে 5 যোগ করো, তাহলে কত হচ্ছে 360, এটার সঙ্গে 5 যোগ করো 370, এটার সঙ্গে 5 যোগ করো 355, আর এটার সঙ্গে 5 যোগ করো, তাহলে কত হচ্ছে 365, তাই না? এইবার যে আছে এইখান থেকে যে কোনো একটাকে উঠাও, 8, 3 ইন্টু 8। এবার ধরো আমরা এটা ডিভিজিবিলিটি রুলস টেস্ট করবো, তাহলে হয়ে যাবে। 8 এর ডিভিজিবিলিটি রুলস টেস্ট করো সবার আগে। দেখো 8 এর ডিভিজিবিলিটি রুলস টেস্ট করতে গেলে আমাদের কি করতে হয়, অবশ্যই দেখো এইবার এইখান থেকে কি করতে হবে, দুটো নিয়ম হয়, যে লাস্টের 3 ঘরকে ভাগ করো, আর অথবা 360 যে আছে এটা কি জোড় না বিজোড়, এটা বিজোড় সংখ্যা, এটা বিজোড়, এটা কি আছে, এটা বিজোড়। 8 এর রুলস দেওয়া দিচ্ছি, এটা বিজোড় যদি হয় তাহলে কি হবে, আমরা এটার সঙ্গে 4 যোগ করো, তাহলে 60 এর সঙ্গে কত যোগ করো, 4, 64 ডিভাইডেড বাই কত হচ্ছে 8, তাহলে অবশ্যই এটা ভাগ যায়, তার মানে উত্তর এটা হবে। এর পরেরগুলোর ক্ষেত্রে কত, এটা দেখো 370 আছে, 3 কি বিজোড়, এটা কি বিজোড়, বিজোড় হলে এখানে কত যোগ করো, 4 যোগ করো, তাহলে 70 আর 4 74, 74 বাই 8 কোনো মতেই ভাগ যায় না। তারপর তো আবার বিজোড়, তাহলে 55 আছে, 355 সাথে 4 যোগ করো, তাই তো? যোগ করলে 59, কোনো মতে 8 দিয়ে তো ভাগ যাবে না, তাহলে এটা উত্তর হবে না। তারপর কত আছে 360, এটা বিজোড়, সরি 365 আছে, 365 আছে, 365, ভুল করলাম কি, 355, হ্যাঁ ঠিক আছে, 365 আছে। এবার 300 এটা বিজোড়, তাহলে এটাকে 65 সঙ্গে 4 যোগ করো, তাহলে কত হচ্ছে 69, শুধু 69 কে ভাগ করো, 8 দিয়ে কোনো মতেই ভাগফল কিন্তু যায় না, তাহলে আমাদের দেখা যাচ্ছে শুধুমাত্র একটাই ভাগ গেল, এইটা। তাহলে আমাদের অপশন নাম্বার এ। বারবার বলছি যদি জিজোর হয়, যদি জোর হয়, ধরো 300 আমি 60 বললাম, আর বললাম ধরো আরেকটা এক্সাম্পল নিচ্ছে, ধরো 427 বললাম, দেখো এটা বিজোড় আছে, বিজোড় যদি বলে তবে ওটা বিজোড় হলে 4 যোগ করে 8 দিয়ে ভাগ, তাহলে 60 যোগ 4 64 বাই 8, এইটা। আর এখানে কি আছে, জোর আছে, জোর থাকলে এটাকে যোগ করার দরকার নেই, বলতে পারো 0 যোগ করো, তাহলে এখানে কত আছে 27, তাহলে 27 বাই 8। এইভাবে 8 এর ডিভিজিবিলিটি রুলস টেস্ট করতে হয়, ঠিক আছে? আমি অন্য সংখ্যা নিলেও পারতাম, কিন্তু 8টাই দেখলাম একটু অন্য টাইপের হয়, তার জন্য ওটাকেই নিলাম, ঠিক আছে? নেক্সট অঙ্ক, আচ্ছা, দুটি ট্রেন 80 কিমি পার ঘন্টা 70 কিমি পার ঘন্টা বিপরীত দিক থেকে ছুটে চলছে। একটি ট্রেনের দৈর্ঘ্য 180 মিটার, অপর একটি ট্রেন অতিক্রম করতে সময় লাগে 19 সেকেন্ড, তাহলে অন্য ট্রেনটির দৈর্ঘ্য 2 দশমিক পর্যন্ত বার করতে বলছে। তাহলে রিলেটিভ স্পিড যেহেতু বিপরীত দিক থেকে আসছে, তাই না? বিপরীত দিক থেকে আসলে কত হবে, আমাদের রিলেটিভ স্পিড কত যোগ হয়ে যাবে, এদিকে 70, এদিকে যোগ কত হচ্ছে তোমার 80, যোগ করলে 150, তাই না? এবার যদি 150 হয় তাহলে 150 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 150 ইন্টু এটা 150 ইন্টু 5 বাই 18, 6 দিয়ে কাটবো 3, 6 দিয়ে কাটলে কত হবে 25, তাহলে 125 বাই 3, তাহলে টোটাল দুজনের টাইম লাগে 19, তাহলে ডিস্টেন্স কি হবে, স্পিড তো এটা পেয়ে গেলাম মিটার পার সেকেন্ড, 125 বাই 3 ইন্টু কত আছে 19, তাহলে 125 বাই 3 ইন্টু 19 যদি গুণ করি আমাদের, তাহলে দাঁড়াবে 2375 বাই 3। এবার এটা যদি ভাগ করি, তাহলে এটাকে যদি 2375 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করি, তাহলে এটা দাঁড়াবে 791.66। এটা হচ্ছে তোমার কি, যেহেতু দুজনের অতিক্রান্ত রিলেটিভ স্পিড নিয়ে কাজ করছে, মানে দুজনের ডিস্টেন্স একটা ডিস্টেন্স কত 180 ধরছে, একটা ডিস্টেন্স জানি না, এই দুটার যোগফলই কত দেওয়া আছে, এত বলে দেওয়া আছে, দুটার যোগফল। তাহলে অপরটার দৈর্ঘ্য কত হবে, অপরটার দৈর্ঘ্য হবে এই 791.66 থেকে আমাদের বাদ দিতে হবে 180.00, তাহলে 660, তাহলে 116, তাহলে 611.66, 611.66 আমাদের দাঁড়াবে উত্তর। তাহলে অপশন নাম্বার সিতে যেটা রয়েছে। নেক্সট অঙ্ক, যদি পি সরাসরি সমানুপাতিক কিউ এর সঙ্গে, মানে এরকম বলছে পি সরাসরি সমানুপাতিক কিউ, তাহলে বলছে এত মান হলে পি সমান 15, কিউ সমান 36, পি টু সমান 6, তাহলে কিউ টু সমান মান কত, কিছুই না, এটাকে দেখো, তাহলে দুটোকে বাই ফর্মে করো, পি বাই কিউ, তাহলে কত হবে এটা
15/630 সমান সমান এদিকে নিয়ে নাও, তাহলে কত 6 এটা জানি না আমরা, মানে Q2টা কি জানি না। এবার কাটাকাটি করবো, 3 দিয়ে কাটাকাটি করবো, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে কত হচ্ছে 5, 5 দিয়ে কাটবো কত হচ্ছে 126। তাহলে 126, তাহলে Q2 সমান কত হবে 126 × 2, তাহলে দাঁড়াবে আমাদের 252, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট অঙ্ক, এ এবং বি আলাদাভাবে কাজ করলে যথাক্রমে 18 দিন এবং 24 দিনে এবং কত দিনে 24 দিনের মধ্যে একটি কাজ শেষ করতে পারে। এ কাজ শুরু করে এবং টানা 2 দিন কাজ করে এবং এর আর বি তৃতীয় দিনে কাজ করে, তাহলে কাজ শেষ করতে কত, কাজ শেষ না হওয়া পর্যন্ত এই ধরনের অব্যাহত থাকে, কাজটি কত দিনের মধ্যে সম্পূর্ণ হবে। তাই দুটো লসাগু নিয়ে প্রথমে 8 আর 24 নিলাম, দুটো লসাগু কত হচ্ছে 72, তাহলে এটা কত 4, এটা কত হচ্ছে তোমার 3, তাহলে এটা কর্মক্ষমতা। এবার বলছে এ 2 দিন কাজ করে, 2 দিন ধরে কতটা কাজ করলে 4 দুগুণে কত করে 8 ইউনিট কাজ করবে। তারপরের দিন বি গেছেন, বি কতটা করছে 3 ইউনিট, তাহলে এই টোটাল 3 দিন হলো যে সার্কেলটা হচ্ছে, সেই সার্কেলের এ বি সার্কেলের সেটা হচ্ছে 11 ইউনিট, কিন্তু আমাকে কাজ করতে কত ইউনিট হবে 72 ইউনিট, তার আমাকে 72 এর কাছাকাছি যেতে হবে। এখন 11 থেকে 72 এর কাছাকাছি যাবো, দেখো 11 থেকে 72 এর কাছাকাছি গেলে যদি 6 বার দিই, তাহলে 6 বার কত হচ্ছে 66, তাহলে আমার কাজ কত আছে 72, তাহলে এখানে 6 গুণ করবো, তাই না, 6 গুণ করলে কত হবে আবার, তাহলে 3 6 18। এবার আরো আমার 6 ইউনিট কাজ আছে, 6 ইউনিট কাজ বাকি আছে। এবার 6 ইউনিটে কাজ আছে, তার মধ্যে এ যাবে, কারণ সার্কেল তো শেষ হয়ে, তাহলে এ যাচ্ছে একদিন, প্রথম দিনে গেল, এর তো 6 ইউনিটের মধ্যে 4 ইউনিট আর এখানে 2 ইউনিট, তো এই 4 ইউনিট কাজ করতে যাবে, প্রথম দিন এ কাজ করবে, তারপর দিন আবার এ যাবে কিন্তু, তাই না। তো এই 4 ইউনিটের জন্য টাইম লাগবে কতদিন, এই 4 ইউনিটের জন্য একদিন টাইম লাগবে, তাহলে 4/4 মানে একদিন, তাহলে আমার এখানে আরো একদিন অ্যাড হয়ে গেল। তারপরে থাকবে আরো হাফ ইউনিট, এটা এই করবে কিন্তু এটা পরের দিনে করতে হবে, তাহলে আবার কত লাগবে হাফ দিন টাইম লাগবে, তাই না। তাই টোটাল টাইম দাঁড়ালো কত, টোটাল টাইম দাঁড়ালো 19/1/2 দিন, যেটা আমাদের রয়েছে অপশন নাম্বার ডি তে। নেক্সট অঙ্ক, শ্রমিকের বেতন প্রথমে 8% বৃদ্ধি এবং তারপর 8% হ্রাস করা হলে তাহলে বেতনের শতকরা পরিবর্তন কত, পরিবর্তনের পার্থক্য কত হবে, এটা একটু অ্যাকচুয়ালি প্রশ্ন একটু টাইপিং মিস্টেক আছে, পার্থক্য কত, তাই না। এটা দেখো প্রথমে এটা ফর্মুলা আছে, আমরা a প্লাস বি 8% প্লাস 8% হ্রাস করা, সরি -8% -8 × 8 ডিভাইডেড বাই 100, তো এইটা হয় আমাদের পার্থক্য কি হয় এইটা, এটা তো কাটি যাবে, তাই না, পার্থক্য, তাহলে পার্থক্য হচ্ছে এটা, তাহলে 0.64%, তাই না, আমাদের পার্থক্যটা হচ্ছে 0.64%, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট অঙ্ক, ডেভিডের 2 নাতি রন্ডি এবং অমিত, 15 বছর বয়সী রন্ডি ডেভিডের সম্পদ থেকে কিছু টাকা 16 বছর বয়সী অমিতের বাকি দেওয়া হলো, রন্ডি 22 বছর বয়সে টাকা পাবে তৎক্ষণাৎ। একই রকম অঙ্ক, সিমিলার অঙ্কগুলো 8% বাড়ছে, শুধু দুজনে 22 বছরের টাকা পাবে। এবার হচ্ছে রন্ডি যে আছে, রডনি যে আছে, ওর বয়স কত, ওর বয়স 15 বছর, টাকা পাবে কত বছরে 22 বছরে। আরেকজন আছে যে কি, যে ডেভিড আছে, আচ্ছা, এবং রন্ডি ডেভিডের সম্পদ, আচ্ছা রন্ডি ডেভিডের সম্পদ থেকে কিছু টাকা পায় এবং 16 বছর অমিত যে আছে সে কত হচ্ছে, সে তার বয়স হচ্ছে 16 বছর, এর টাকা এ কত বছর খাচ্ছে, এর টাকা বলছে 7 বছর খাবে আর এর টাকা 6 বছর। যার বয়স কম হলে কি হবে, টাকা বেশি হবে, কম হলে কি হবে, টাকা বেশি, আর যার বয়স বেশি তার টাকা কি হবে, টাকা কম। এই লজিকটা যেন মাথায় থাকে, ঠিক আছে। এইবার কত পার্সেন্ট দিচ্ছে, 8 বছর, দুজনের গ্যাপ কত হবে, 1 বছরের গ্যাপ হবে, তাই না, 8%, 8% কত 2/25, তাহলে কত 25 থাকলে কত হয়ে যাবে 27 হয়ে যাবে, তাই না। তাহলে দুটোর যোগফল কত হচ্ছে 27 25 52 ইউনিট। এই 52 মানেই কত হচ্ছে তোমার, 52 মানে 23400। এবার আমাকে বলছে যে কার টাকা, অমিত, ডেভিড প্রথমে অমিতকে কত দিয়েছিল। এবার আমি বললাম অমিতের যার এটা কম, এটা টাকা বেশি হবে, হ্যাঁ, যার অমিতের কি বয়সটা কি কম খাচ্ছে, টাকার বয়সের জন্য কি 6 বছর খাচ্ছে। এবার যদি 6 বছর খাটে তাহলে টাকার পরিমাণটা কি হবে, বেশি হবে। এবার বেশি হলে কোনটা বেশি, তাহলে 27 বেশি, 27 কে বেশি, তাহলে আমাকে 27 ইউনিটের মানটা বার করতে হবে। যদি আমাকে রন্ডির বলতো, রন্ডির কি বয়স
বয়সে মানে টাকা, বয়সের জন্য টাকাটা বেশি খাচ্ছে, মানে বেশি বছর বয়স খাচ্ছে, 7 বছর খাচ্ছে, এই 6 বছর খাচ্ছে, তার জন্য এর কি টাকার পরিমাণটা কম হবে, এর কি হবে টাকার পরিমাণটা বেশি হবে। এবার তাহলে 27 এটা, তাহলে 23400 ইন্টু কত হচ্ছে 27 ডিভাইডেড বাই কত হচ্ছে 52, 52 দিয়ে কাটবো এটা এটা, আচ্ছা 52 দিয়ে কাটবো, 52 দিয়ে কাটলে 450 হবে এটা, তাই না 450, 450-এর সাথে আমরা যদি 27 গুণ করি তাহলে দাঁড়াবে 12150, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার এ তে। তাহলে আমাদের উত্তর দাঁড়াবে অপশন নাম্বার এ। একটাই লজিক খেয়াল না থাকে, যার বয়স মানে বয়সে কম টাকা খাচ্ছে, বয়সে এখানে 22 বছর পাওয়ার কথা, 16 বছর 6 বছর খাটলো, 6 বছর খাটলো, এর কি টাকা কম, মানে কম বছর খাটলো, যার কম বছর টাকা খাটবে তার কি আসলে পরিমাণটা এই ক্ষেত্রে বেশি হবে, ঠিক আছে। আচ্ছা, কোন জিনিসের দাম 4000 টাকায় বিক্রি করলে যে লাভ করা হয় তা 2790 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার 10 গুণ। যদি 20% লাভে করতে চান তাহলে জিনিসটি কত দামে বিক্রি করা উচিত, তাই না। অর্থাৎ ধরলাম জিনিসটা সিপি হচ্ছে x টাকা, এসপি কত হয়েছে 4000 টাকা, প্রফিট কত হয়েছে তাহলে আমাদের 4000 মাইনাস এক্স। পরের বারের ক্ষেত্রে কি হচ্ছে, পরের বারের ক্ষেত্রে সিপি তো এক্স কত 2790 টাকা, লস কত হয়ে গেছে, লস কত হয়ে গেছে, লস আমাদের লস হয়েছে তাহলে 2790 মাইনাস এক্স, ও সরি এই উল্টা বললাম, এক্স মাইনাস 2790, এটা ক্ষতি বলছে, মানে লস মানে ক্ষতি। এবার বলছে এই যে ক্ষতি এই দুটো ইকুয়াল, এই দুটো কত গুণের ইকুয়াল 10 গুণের ইকুয়াল, তাই না। তাহলে আমরা এটাকে 4000 মাইনাস এক্স সমান সমান কি বলবো 10x, 10 গুণ যেহেতু 10x মাইনাস 2790 আর একটা 0, তাহলে মাইনাস এক্স মাইনাস 10x সমান কত মাইনাস 24790 মাইনাস 400, তাই না। তাহলে এবার কি হবে 11x সমান সমান কত দাঁড়াচ্ছে, এইটা যদি আমরা ইয়ে করি, দুটা শূন্য বসে গেল, 0 আর এখানে কত 9, তাহলে 9 বসে গেল, 4 আর দিকে তাহলে 31, মাইনাস মাইনাস কি হচ্ছে কাটা, তাহলে x সমান কত, ও আচ্ছা x সমান কত হবে 31900 ডিভাইডেড বাই কত হচ্ছে 11। এইটা যদি আমার সিপি দাঁড়ায় এইটাকে তাহলে নতুন এসপি কত হবে, এইটা বলছে 31900 বাই 11 ইন্টু 20% লাভ, মানে 120 বাই 100, 0 কি হচ্ছে কাটা। এবার এই 0 কি হচ্ছে কাটা, এবার এটাকে কাটবো 11 দিয়ে কাটবো, 319 ভাগ যদি 11 করা হয় তাহলে দাঁড়াবে এটা 29290। দেখো 9 দুগুণ কত হচ্ছে 18, ইউনিট প্লেসে কত হচ্ছে 18, মানে 80 দাঁড়াবে। 80 কোথায় আছে, একটা অপশনই আছে, তাই না। তাহলে আমাদের দাঁড়াবে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর, তাই না। হ্যাঁ, তাহলে 3480 টাকা দাঁড়াবে আমাদের উত্তর, যেটা আমরা এটা দেখলে ইউনিট ডিজিট প্লেস দেখে টেস্ট করে আমরা বের করে নিলাম, ঠিক আছে। এটা এইভাবে করা যায়, আর একটু ভাবে করা যায়, কিন্তু অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, তো এই জন্য একটু সমস্যা হয় যে আমরা নাহলে শর্টকাট বুঝি বলতাম। এখানে দেখো 4000 আর অ্যামাউন্টটা সেম, অ্যামাউন্টটা 4, কিন্তু এইখানটাতে 10 গুণ বলা আছে না, এই 10 গুণ থাকলে কিন্তু এটাকেও 10 গুণ করে তারপর দুটোর মানে এদিকে 1 আর এদিকে কত 10, আর এটা তোমার ধরো 4000 এই যে থাকে টোটাল 11 ইউনিট, আর এটা 10 গুণ বলছে, ক্ষতির 10 গুণ, তাহলে এটাকে 10 গুণ করে তারপর যোগ করতে হবে, এই দুটো যোগ করে 11 দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার বাড়া যায় সিপি, ঠিক আছে। ওই নিয়মেও করা যায়, কিন্তু অনেক ক্ষেত্রে গন্ডগোল যাতে না হয় তার জন্য আমি ফুল প্রসেসটা দেখালাম। আচ্ছা, একজন বণিক তার পণ্যের চিহ্নিত মূল্যে ক্রয় মূল্যের উপর 60% বেশি নির্ধারণ করেন এবং তিনি তার পণ্য 25% ছাড়ে বিক্রি করেন, তার লাভের শতাংশ কত। ওই একই জিনিস, প্রথমে একটা জিনিস ছিল সেটাকে এক্সেস বাড়তি করে লিখলাম, তারপরে সেই যে হলো সেটার উপরে আবার কি ছাড় দিচ্ছে। যদি এই কেস বলে তাহলে এই ক্ষেত্রে একই রকম ফর্মুলা, এবির ফর্মুলা, তাহলে কত হবে প্রথমে 60%, তারপরে কি ছাড় কত 25%, মাইনাস কত হচ্ছে 60 ইন্টু 25 বাই কত হচ্ছে 100, 4 25 100, 4 দিয়ে কাটলে 15, তাই না। আর 60 থেকে 65 বাদ দিলে 35 মাইনাস 15, তাহলে হয়ে যাবে 20%। তাহলে আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 252 বর্গমিটারের সমান, তাহলে পরিধি কত, তাই না। তাহলে ক্ষেত্রফল হচ্ছে, তাহলে বাহু কত হবে,
বাহু হচ্ছে √2 252। দেখো এটাকে যদি 252 কে যদি ভাঙাও, সিঁড়ি করে ভাঙাও, 2 দিয়ে করলে কত হবে? 12 দুগুণে 24, 1 6, 2 দিয়ে করো 6, এখানে কত আসবে? 6 3 63, 63 মানে কত? এটা 3 21, 3 দিয়ে করো 7, তাহলে এখান থেকে কত? 2টা 2 আর একটা কত? 3, তাহলে 3 দুগুণে 2 ইন্টু 3 ইন্টু কত হচ্ছে? 7, 6 ইন্টু √7, তাহলে পরিসীমা কি জানি? 4 ইন্টু বাহু, 4 ইন্টু 6 √7, তাহলে 6 4 6 24 √7, তাহলে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর। একটি শহরের জনসংখ্যা 1 লক্ষ, প্রতি বছর 25% বৃদ্ধি পাচ্ছে, 3 বছর আগে এবং 2 বছর আগে জনসংখ্যার মধ্যে পার্থক্য কত ছিল সেটা বার করতে বলছে। তাহলে কত বছর? তাহলে বর্তমান কত বলে দিয়েছে? 10,000, আর 25% করে, 25% মানে কত বলতে পারি? 1/4। তাহলে 3 বছরের ক্ষেত্রে কি হবে? 4 থাকলে 5 হয়ে গেছে, 4 থাকলে 5 হয়ে গেছে, 4 থাকলে কত হয়ে গেছে? 5 হয়ে গেছে, তাহলে এখানে 64 আর এখানে কত হচ্ছে? 125। 2 বছরের ক্ষেত্রে থাকলে কি হবে? 4 5 4, তাহলে এখানে কত হচ্ছে? 16, এখানে কত হচ্ছে? 25। এটা তো বর্তমান, এখানে বর্তমান দেখো আলাদা, এটার বর্তমান আলাদা, তাই দুটার বর্তমান আমাদের সমান করতে হবে। তাহলে এটাকে 5 দিয়ে গুণ করো, 80, তো 125, তাই না? তাহলে পার্থক্য কত হচ্ছে এখানে? তাহলে এটা 16, অর্থাৎ বর্তমান যদি 125 থাকে তার পার্থক্য হচ্ছে কত? 3 আর 2 বছর পার্থক্য 16 হচ্ছে, আর ইন্টু 1 লাখের উপরে বার করবো। 125 দিয়ে কাটলে 1000 কাটলে 8, তার মানে 800, 16 ইন্টু 800 গুণ করলে হয় 128, তার সঙ্গে 2টা শূন্য, তাহলে হয়ে গেল আমাদের বি নাম্বার অপশন কত? 12,800। আচ্ছা, নেক্সট অঙ্ক দেওয়া যাক। সরল করো। দেখো 15 দিয়ে 60 কে ভাগ করলে কত? 4, তাহলে 9 মাইনাস 4 মাইনাস, এটা কি মাইনাস, তাহলে 27, 9 4 13 মাইনাস 13 মাইনাস 27, তাহলে কত হচ্ছে? মাইনাস 40, তাহলে আমাদের উত্তর দেওয়ার অপশন নাম্বার সি। নেক্সট অঙ্ক, মূল টাকার উপরে, একটি মূল টাকার উপরে সুদ 191 টাকা 5 বছরের জন্য বার্ষিক 2% হারে, তাহলে মূল টাকার পরিমাণ কত? তাহলে 5 বছরে 2% করে হলে 5 জন্য 10%, এই 10%-এর ভ্যালু কত? 191, 100% কি একটা জিরো বাড়বে, 100% মানে মূলধন, তাহলে 1910, তার অপশন নাম্বার এ তো রয়েছে যেটা। নেক্সট অঙ্ক, একটি জেলার জনসংখ্যা এত, পুরুষ এত, জনসংখ্যা 17% শিক্ষিত, 71% পুরুষ শিক্ষিত, তাহলে মহিলা শিক্ষিত হার কত? তাহলে দেখো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমি বলি এটাকে অ্যালিগেশনে করো, অ্যালিগেশনে অনেকটা সোজা এবং তাড়াতাড়ি হয় আমার মনে হয়, ঠিক আছে? তো আমরা অ্যালিগেশন করবো, এটাকে অ্যালিগেশন করার আগে তারা আমাকে একটা রেশিও করি, এটাকে কাটাকাটি, এখানকার 3টা শূন্য, এখানকার 3টা শূন্য কাটা, এবার এটাকে 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে কত হবে? 1 1 1, এটাকে 3 দিয়ে কাটবো, 3 7 21, 3 1 3, তাহলে কত দাঁড়াচ্ছে? এটা 111, আর কত হচ্ছে? 71, অর্থাৎ পুরুষ কত আছে? পুরুষ যদি 71 জন থাকে, 71 জন থাকে, তাহলে মহিলা কতটা আছে? মহিলা রেশিও কত হবে? 111 মাইনাস 71, তাই না? তাহলে 40, কত আছে? 40। এবার আমরা অ্যালিগেশন দিব, টোটাল শিক্ষিত কত? 71%, পুরুষ কত? আর স্ত্রী বা মহিলা যাই বলো, ঠিক আছে? মহিলা লিখে দিই, মহিলা আছে, মহিলা। এইবার পুরুষদের কত পার্সেন্ট? 71%, তাই না? মহিলাদেরটা জানি না। আর দেখো এইখানটাতে, এইবার এইখানটাতে কি বলছে? পুরুষেরই কত আছে? 71, পুরুষ কত আছে এখানে? 71, তার মানে 71 রেশিওতে আছে। ফিমেল কত আছে? ও সরি, হ্যাঁ ভুল বললাম নাকি? পুরুষ 71, পুরুষ 71 আছে, তো ওভারঅল শিক্ষিত 71ই আছে, হ্যাঁ। আর এই কত হচ্ছে? পুরুষদের 71, আর এখানে কত হচ্ছে? আর এখানে কত হচ্ছে তোমার? এখানটাতে 71 হলো, আর এটা 71, হ্যাঁ। আর এইখানটা সেই সাপেক্ষে কত আছে?
এখানে তো বলে দেওয়া আছে, এখানে আছে 40, এখানে কত আছে 40, তাহলে 71 থেকে 71 বাদ দিলে কত হবে 0। যদি এইটা এখানে কত গুণ করছে, এটা দেখো 0 আনছে, তাহলে এটাও নিশ্চয়ই এখানে কি আছে 0 মাল্টিপ্লাই করছে এখানে, তাহলে এখানেও কত মাল্টিপ্লাই করছে 0 মাল্টিপ্লাই করছে, 0 মাল্টিপ্লাই করলে কত এটা 0ই হবে। তাহলে 71টা বিয়োগ করলে সেটা কত হবে 71%ই হবে উত্তর। তাহলে আমাদের অপশন নাম্বার কি হবে ডি হয়ে যাবে আমাদের উত্তর। ক্লিয়ার বিষয়টা? এইভাবে এটা হবে। তাহলে পুরুষ 71, এখানে 71, যেহেতু এটা শূন্য হয়েছে তার মানে আমাদের কি শূন্য গুণ করছে, তাহলে আমাদের এখান থেকে শূন্য গুণ করে দেবো, করে শূন্য মানে আমার কথা দুটোই শূন্য রেশিওতে আনছে, শূন্য দিয়েতে এরকম তো হয় না, মানে একটা অ্যাকচুয়ালি শূন্যের মাল্টিপ্লাই শূন্য দিয়েতে আনা হয়েছে, তার জন্য আমি বলি এটাকে এইভাবে আসছে, এটা এইভাবে সুবিধা বেশি হবে। নেক্সট অঙ্ক, লসাগু নির্ণয় করো। তাই তো দেখো এইখানে লসাগু যদি নির্ণয় করতে হয় এই সমস্ত সংখ্যাগুলোর ক্ষেত্রে, এখানে কত আছে 2 আছে, 2 এর ম্যাক্সিমাম পাওয়ার কত আছে, লসাগু বলছে 2 এর ম্যাক্সিমাম পাওয়ার সবচেয়ে বেশি পাওয়ার 3, ওটাই। তারপর কত আছে 9, 9 এর ম্যাক্সিমাম পাওয়ার কত আছে, 9 এর সবথেকে বড় পাওয়ার, 9 এর বড় পাওয়ার আছে 3, 9 এর বড় পাওয়ার 3, তাই না। তারপর কত আছে 13, 13 সবথেকে বড় পাওয়ার কি আছে, 13 এর বড় পাওয়ার 2 আছে। তারপর কত আছে 19, 19 এর সবথেকে বড় পাওয়ার কত আছে 2, তাহলে 2। তাহলে আমাদের এটাকে দেখতে হবে, তাহলে 3, 2 এর মাথায় 3, 9 এর মাথায় 3, 13 এর মাথায় 2, 13 এর মাথায়, যেটা অপশন নাম্বার এতে রয়েছে, যেটা আমাদের উত্তর। আর যদি গসাগু বলতো আমাদের ক্ষেত্রে, গসাগু মানে এইচসিএফ যদি বলতো, তাহলে আমাদের সবচেয়ে লোয়েস্ট ভ্যালুটা নিতে হতো, সবচেয়ে কম ভ্যালু যা কম যেগুলো থাকতো সেই ভ্যালুগুলো আমাদের এখানে নিতে হতো। গসাগু বলে সবথেকে বেশি, আর লসাগু বলে সবথেকে কি নিতে হবে কম নিতে হবে। নেক্সট, একটি গ্রুপে 30 জন আছে, 30 জন, 76 জন ও 44 জন রয়েছে। ওই গ্রুপের সকল সদস্যের রেস্তোরাঁয় গিয়েছে, এ বি সি প্রতিটি সদস্যের জন্য গড় ব্যয়ের পরিমাণ এত টাকা হলে বের করতে বলছে, তাই না। তাহলে সদস্য এর আগের দিনের শিফটের এক সিমিলার অঙ্ক ছিল, তাহলে টোটাল 30 ইন্টু কত আছে 249, তারপর কত আছে 76, 76 ইন্টু কত হবে 168, তাই তো, প্লাস 498 ইন্টু কত হবে 44, ডিভাইডেড বাই কত 30 যোগ 76 যোগ 44। তাহলে প্রথমটা যদি গুণ করি 30 ইন্টু 249 যদি গুণ করা হয় তাহলে দাঁড়াবে, এটা দাঁড়াবে আমাদের 7470 প্লাস, তারপরে যদি আমরা গুণ করি, তারপরে যদি আমরা গুণ করি 76 ইন্টু 128 কে যদি গুণ করা হয় 168, এটা গুণ করলে দাঁড়াবে 12768। আর এইটা 498 ইন্টু 44 যদি করা হয় তাহলে এটা দাঁড়াবে 21912, ডিভাইডেড বাই কত হচ্ছে এখানে দেখো 6010, 10 শূন্য হাত থেকে 1, 11 হাত থেকে 11 আর 3 6 7 4 11 11 14 14 আর 1 15 এত। তাই এটা যদি যোগ করা হয় আমাদের, তাই না, যোগ করলে উত্তর দাঁড়াবে, এই কি হলো একটু এক সেকেন্ড, তাহলে দাঁড়া, আচ্ছা এটা যোগ করলে দাঁড়াবে, আমরা যোগ করলে দাঁড়াবে, এটা যোগ করলে দাঁড়াবে, আচ্ছা এটা দাঁড়াবে 42150, এটা যোগ, এটা সামান্য যোগ এটা, তাই না, যোগ করে করা যায়। তো এটা আমি ডাইরেক্ট দেখা যাবে, এটা ডিভাইডেড বাই 50, শূন্য শূন্য কি হচ্ছে কাটা। এবার দেখো নিচে এখানে কত 5 আর এখানে কত 5, তো অবশ্যই 5 এর মাল্টিপ্লাই 5 হয়, 5 এর সাথে 5 গুণ করলে কি পাবো 5 পাবো, অথবা 5 এর সাথে কত গুণ করলে 1 গুণ করলে তবে কি পাবো 5 পাবো, তাই না। তো আমাদের উত্তর কোনটা হয়ে যাবে, উত্তর হয়ে যাবে এইটা। এবার এটাকে যদি কাটে দাও, তাই না, যদি এটাকে যদি ভাগ করো, ওই ভাগ করলে দেখবা তোমার কত দাঁড়াবে 281 দাঁড়াবে, ঠিক আছে, তুমি দেখে নিও এটা ভাগটা এটাই দাঁড়াবে, ঠিক আছে। এটাকে আরেকটু ক্যালকুলেশন কাটাকাটি করে একটু কমন নিয়ে ছোট করা যায়, ঠিক আছে, 3 কমন নিয়ে বা ইয়ে করে, তো যাই হোক একবারে এই একটা অঙ্ক একটু ক্যালকুলেটিভ দিচ্ছে যাতে তোমাদের টাইমটাকে বজায় রাখে, মানে মেনটেন্স করতে হয়, তোমাদের বেশি খাটনি করতে হয়। আচ্ছা, একজন অসাধু দোকানদার তার পণ্য ক্রয় মূল্যের থেকে প্রতিশ্রুতি দেয়, কিন্তু তবে এমন ওজন ব্যবহার করে যার ওজনের লেখা ওজন হচ্ছে 46% কম। এই অঙ্কটা একটু ভুল আছে নাকি, কারণ এটা কপি পেস্ট করা হয়েছে, তো আগের শিফটে ছিল 46%, প্রথম শিফটের অঙ্কের এটা কপি করা হয়েছিল 46%। এইটা দেখো এই অঙ্কটা ছিল, এটা ভুল থাকতে পারে, আমি বার বলছি, কারণ এটা কপি পেস্ট করা আছে তো আমার, ওই জন্যই বলছি। দেখো মেন জিনিসটা কি হবে, যদি 100 জিনিস থাকতো সেটা আমাকে 100 দোকানদার 100 না দিয়ে 46 কম দিচ্ছে, যদি 100 থেকে 46 কম দেয়, তাই না, তাহলে দাঁড়াবে কত 54, তাই না। এই 54টার উপরে কি হচ্ছে, এই 54টার উপরে তাহলে 54 গ্রাম বিক্রি করছে দোকানদার, কিন্তু নিচ্ছে কত দাম 100 দাম নিচ্ছে,
তাহলে বাদ বাকিটা কি হয়েছে, দোকানদারের লাভ হয়েছে, তাই না? তাহলে 54 উপরে কত লাভ হয়েছে, 54 উপরে 46, পার্সেন্টের জন্য কত হবে 100, 2 দিয়ে কাটবো, তাই না? আচ্ছা এটা 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 রেখে দাও, 2 দিয়ে কাটবো 23, 2 দিয়ে কাটলে কত হবে এটা 27, তাহলে উত্তর দাঁড়াবে 2300/27। ঠিক আছে, দেখো যেটা এই ওখানে একটা তো 2300 নেই, ইয়ে নেই, ঠিক আছে, এই জন্য অঙ্কটা বললাম এটা টাইপিং মিস্টেক, ক্যামেরাটা টাইপিং করার সময় এই জায়গাটা চেঞ্জ করতে ভুলে গেছি আমি, ঠিক আছে। আচ্ছা নেক্সট অঙ্ক, তাহলে দেখো 40 - 3 ইন্টু থার্ড ব্র্যাকেট 10 + 6 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 20 - 10 6 - 5 ইন্টু 2 47 এর মান কত? দেখো এখান থেকে আগে এটা করি, 6 থেকে এটা বাদ দিলে কত হবে 1, 1 ইন্টু 10, তার মানে কত হচ্ছে 10 হচ্ছে এটা, তাই তো 10 দুগুণি কত হচ্ছে এটা, 10 দুগুণি এইটুকু দাঁড়াবে কত, 10 দুগুণি 20, 20 - 20, 20 - 20 করলে কত 0, 0 ভাগ এটা কি ভাগ 47 আছে, তাহলে এটা কত হতে হবে 0ই আসবে আবার 0, তাহলে এই গোটা পার্টটা আমাদের কি হয়ে গেল, গোটা পার্টটা একদম 0 চলে আসলো। যদি 0 হয় তাহলে এখানে 40 - 3 ইন্টু কত পরে থাকছে এখানে 10, তাই না, এদিকে তো 0, তাহলে 40 - 30, তাহলে কত হচ্ছে 10, তাহলে আমাদের উত্তর দাঁড়াবে অপশন নাম্বার ডি। নেক্সট অঙ্ক, আচ্ছা এই 20টা অঙ্কই ছিল আজকে, তো এইভাবেই আমরা টোটাল 42টা শিফট করব, ঠিক আছে, এটা এইভাবে আমরা করছি, একই রকম ভাবে করে যাচ্ছি। তো অবশ্যই ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবা, অবশ্যই বন্ধুদের দ্বারা করবা। আজ আমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়, আর ফ্রি পিডিএফ চেলে আমাদের এই যে টেলিগ্রাম গ্রুপ, ঠিক আছে, বা আমার চ্যানেলের উপরে লিঙ্ক আছে, সেখান থেকেও করতে পারো।